আমার প্রথম পার্সোনাল ইমপ্রুভমেন্ট ভিডিওর শুরুতে দেখানো যেই লাইনটা আমি আপনাদেরকে দেখালাম সেটা কতটা ইম্পর্ট্যান্ট পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা আপনি অন্য কোনো ভিডিওর মতো যদি সাধারণ আর মোটিভেশনাল হিসাবে নেন তাহলে আপনি ভুল করবেন। আমি আপনাকে বাস্তবতা এবং সেই অনুযায়ী নিজেকে উন্নতি করার বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনি জীবনে যাই করেন না কেন এর বাইরে যাওয়া মোটামুটি অসম্ভব। এই ভিডিওর শেষে আপনাদের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে একটা স্পেশাল অফার থাকছে। পুরো ভিডিও দেখার পর আপনি বিবেচনা করবেন যে এই অফারটা আপনার জন্য কিনা। আমি সাধারণত 10 থেকে 15 দিন পর পর ভিডিও দিয়ে থাকি, কিন্তু আমার অফিস পরিবর্তন করার কারণে এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে। সো শুরু করা যাক। কম্পাউন্ডিং ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ। এই জিনিসটা নিশ্চয়ই শুনেছেন। এটার মানে হচ্ছে আপনার সুদের উপরেও সুদ আসবে। যেমন আপনি 100 টাকা মাসিক 10% চক্রবৃদ্ধি সুদে লোন নিলে কি ঘটবে? প্রথম মাসে আপনার সুদ হবে মূল ব্যালেন্সের সাথে 100 যোগ 10% 110 টাকা। পরের মাসে হবে 110 যোগ 10% 121 টাকা। এইভাবেই চলতে থাকবে। এটা আমাদের দৃষ্টিতে খারাপ এবং ইসলামের দৃষ্টিতে হারাম। কিন্তু কথা হচ্ছে পার্সোনাল ইমপ্রুভমেন্টের ভিডিওতে আমি কেন সুদের হিসাব শেখাচ্ছি। চলেন এবার এই নেগেটিভ জিনিসটাকে আমরা পজিটিভলি দেখার ট্রাই করি একটু পরিবর্তন করে। আমাদের শব্দটা ছিল কম্পাউন্ডিং ইন্টারেস্ট। এটাকে আমরা পরিবর্তন করে লিখব কম্পাউন্ডিং ইফেক্ট মানে উন্নতির উপরেও উন্নতি। আপনি কি বিশ্বাস করেন যে আপনি নিজের অজান্তেই এই কম্পাউন্ডিং ইফেক্ট স্টাইলে জীবনযাপন করতেছেন? আপনার ছোট থেকে বড় হওয়া শুরু করে কোনো কাজ শুরু করা থেকে শেষ করা পর্যন্ত সব জায়গায় এই কম্পাউন্ডিং ইফেক্ট আছে। আপনি জাস্ট এটা ফিল না করার কারণে এটার সঠিক ব্যবহার করতে পারছেন না। আমরা আগে আমাদের বেড়ে ওঠার মধ্যে এটার প্রভাবটা দেখব, তারপরে আমাদের কাজের ক্ষেত্রে এটা কতটুকু প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে কথা বলবো। তো চলেন চলে যাওয়া যাক একদম আমাদের ছোটবেলায়। আপনি কি কখনো 2 থেকে 2.5 বছরের কোনো বাচ্চাকে দেখে অবাক হয়েছেন? আমরা নিজেরাই অন্যদেরকে দেখে দেখে শিখি, মানে আমরা অবজার্ভ করে করে শিখি। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমাদেরকে প্রথম বর্ণমালা শেখানো হয়, কিন্তু এর আগেই আমরা সেই বর্ণমালাগুলো ব্যবহার করে কথা বলা শুরু করে দেই, যেটা হচ্ছে অন্যদেরকে দেখে দেখে শেখা। এই শিক্ষাটা জীবনের সবচেয়ে বড় শিক্ষা, যেটা হচ্ছে শেষ জীবন পর্যন্ত কাজে লাগে। আমাদের স্কুল জীবনে আমরা অবজার্ভ করার পাশাপাশি নিজেরা কিছু বিষয়ের টার্গেট সেট করা শুরু করি, আর সেই অনুযায়ী অল্প অল্প করে টার্গেট পূরণ করার জন্য কাজ করতে থাকি। যেমন প্রতিদিন পড়তে বসা যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট আসে। কেউ টপ করে, কেউ কোনোরকম পাশ করে, আবার কেউ ফেল করে। যারা ফেল করে তারা আবার পরে কোনো না কোনোভাবে পাশ করে, আর নয়তোবা ছেড়ে দিয়ে অন্য কিছু চেষ্টা করে। এখানে আমাদের সবচেয়ে বড় শিক্ষা অল্প হলেও রেগুলার কাজ করা। রেজাল্ট কম বেশি সেটা কোনো ব্যাপার না, ফেল সফলতারই একটা অংশ। আমি নিজে অনেক চেষ্টা করেছিলাম রোল নাম্বার 10-এর ভিতরে আনার জন্য স্কুল লাইফে, কিন্তু কখনো পারি নাই। কিন্তু আমার রেজাল্ট কখনো খারাপ আসে নাই। আমি ক্লাস 8-এ বৃত্তি পেয়েছিলাম এবং এসএসসিতে স্কুলে কমার্স থেকে টপ করেছিলাম। স্কুল লাইফে আমরা অনেকেই প্রাইভেট পড়া শুরু করি, যেটার মানে হচ্ছে আমাদের নিজের চেষ্টার পাশাপাশি আমাদের একজন দক্ষ মেন্টর থাকা দরকার। আমি কখনো প্রাইভেট পড়ি না স্কুলে, কিন্তু আমার 2 ভাই আমাকে মেন্টর হিসেবে সাহায্য করেছে, যার মধ্যে একটা শিক্ষা আমার কাজে লাগতেছে এবং সেটা সারা জীবন কাজে লাগবে। সেটা হচ্ছে কঠিন সমস্যাকে ছোট ছোট ভাগ করে সহজ করে নেওয়া। যেমন ইংরেজি বড় ওয়ার্ডগুলোর বানান অনেক বেশি ভুল করতাম আমি স্কুল লাইফে, তখন আমাকে শেখানো হয়েছিল যে এটাকে ছোট ছোট করে কীভাবে সহজ করা যায়। যেমন মিসআন্ডারস্ট্যান্ডিং, এটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি মিস আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আমার একটা ভালো গুণ হচ্ছে আমি যে কোনো শিক্ষাকে নিজের অন্য সব সেক্টরে কাজে লাগানোর চেষ্টা করি, আর সেটাই আমাকে ভালো কিছু করার কনফিডেন্স দেয়। শুরু হয় আমাদের কলেজ লাইফ, যেখানে আমরা নিজেদের জন্য অনেক কিছু প্ল্যান করা শিখি। বন্ধুবান্ধবীদের সাথে আমাদের কথাবার্তা এবং ইন্টারেক্ট অনেক বেড়ে যায়। আমরা কমিউনিটি কী জিনিস সেটা এই কলেজ লাইফে শিখে থাকি। যেমন বন্ধুদের মধ্যে একটা ভাগ হয়ে যায় তাদের চিন্তাধারা এবং আচরণ অনুযায়ী। আমরা নিজেরাও অনেক উদ্যোগ নিতে শিখি, নতুন কিছু করার চেষ্টা করি। এ সময় আমাদের খুব একটা ধারণা থাকে না যে আমাদের চেষ্টাটা কতটুকু পর্যন্ত যাবে, কিন্তু অতি উৎসাহের কারণে আমরা চেষ্টা করে যাই, যেটা এক সময়ে জীবনের একটা বড় পার্টে রূপান্তরিত হয়। যেমন আমি কলেজ লাইফ থেকেই কম্পিউটার ব্যবহার করা শুরু করি, যেটা এখন বর্তমানে আমার লাইফের সবচেয়ে বড় একটা অংশ। শিক্ষা জীবনের শেষ পার্টে আমরা প্রবেশ করি ভার্সিটি লাইফে, যেটাকে আপনি শিক্ষা জীবনের শেষ এবং প্রফেশনাল জীবনের শুরু বলতে পারেন। আমার ক্ষেত্রে ভার্সিটি লাইফ মাত্র কয়েকদিনের, কারণ আমি ছেড়ে দিয়েছিলাম। আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে ডিপার্টমেন্ট হেড আমাদেরকে আপনি বলে সম্বোধন করতেন, যার কারণ হিসাবে তিনি বলেছিলেন এটা আপনাদের শিক্ষাঙ্গনের পাশাপাশি প্রফেশনাল জীবনের শুরু। তাই একজন প্রফেশনাল হিসেবে আপনি করে সম্বোধন করাটা সুন্দর শোনায়।
কেন ভার্সিটি লাইফটাকে প্রফেশনাল লাইফের শুরু বলা হয়? এর কারণ হচ্ছে আমরা প্রত্যেকে নির্দিষ্ট কোনো একটা বিষয়কে টার্গেট করে ভার্সিটি জার্নি শুরু করি। আর সেই বিষয় সিলেকশনটা আমরা করে থাকি মূলত আমাদের পরবর্তী জীবনে আমরা কি করতে চাচ্ছি। এক্ষেত্রে আমাদের আগের জীবনের শিক্ষাগুলো কাজে আসে। যেমন আমরা আগে অবজার্ভ করি কে কোন কাজ করতেছে প্রফেশনাল লাইফে, তার জীবন এখন কেমন চলতেছে, তাদের কাজের প্ল্যান কেমন এবং তারা কোন ধরনের মানুষের সাথে বেশি চলাফেরা করে। অর্থাৎ ছোটবেলার অবজার্ভ করা আর কলেজ লাইফের কমিউনিটি এই দুইটাই আমরা ফলো করি ভার্সিটি লাইফের ফাইনাল ডিসিশন নেওয়ার সময়। এই হচ্ছে আমাদের বাস্তব জীবনের জার্নি, যেটা আমরা পার করে আসছি। কিন্তু আমরা একবার পিছন ফিরে পাওয়া শিক্ষাগুলো রিভাইজ করি না, যার কারণে সেগুলো নতুন জীবনের সাথে আমরা মিলাতে পারি না। দেখুন, ছোটবেলার অবজার্ভ করা থেকে শুরু করে প্রফেশনাল লাইফে প্রবেশ, অনেক সফলতার ব্যর্থতার মধ্য দিয়েই তো আমরা এতটুকু আসছি, তাই না? আমাদের জ্ঞানের পরিধি প্রতিনিয়তই বেড়েছিল, যেটাকে আমি কম্পাউন্ডিং ইফেক্ট বলতে চাচ্ছি। আমরা শুরুটা করেছিলাম মাত্র অবজার্ভ করা থেকে, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে আমরা প্রফেশনাল লাইফে প্রবেশ করলাম, যেখানে এই অবজার্ভ করা শিক্ষাটার সাথে বাকি শিক্ষাগুলোও কাজে লাগছে। এখন কথা হচ্ছে, কাজের ক্ষেত্রে আপনি এই বাস্তব জীবনের শিক্ষাটা কিভাবে ব্যবহার করবেন। তো চলেন সেটাও জীবনের প্রতিটা ধাপের সাথে মিলিয়ে দেখা যাক, যেটা আমি নিজে সবসময় ফলো করি। আমরা কোনো কাজ শুরু করার আগে অন্যদের ইনকাম দেখি এবং কাজের পরিশ্রম দেখি। সেটা হচ্ছে অবজার্ভ করা। আমরা তাদের ইনকাম থেকে সেম কাজটাই করতে চাই। সেটা দোষের কিছু না, ছোটবেলার মতো অনুকরণ করতেই পারি, কিন্তু কতটুকু পর্যন্ত আমরা অনুকরণ করব। আমরা যেমন স্কুল লাইফে নিজেদের ছোট ছোট টার্গেট সেট করি, সেমভাবে কাজের ক্ষেত্রে অন্যের দেখা কাজগুলো আমরা নিজেরা করার জন্য সেটাকে ছোট ছোট করে ভাগ করে নিতে পারি। কারণ যাকে আমরা ফলো করতেছি সে তো অলরেডি এক্সপার্ট। তার সমতুল্য হতে আমাদেরকেও তো একটা বার্ষিক পরীক্ষা দিতে হবে, তাই না? আর সেটার জন্য পুরো বছর জুড়ে প্রতিদিন নিজেকে ছোট ছোট করে প্রস্তুতি নিতে হবে। ফাইনালি কলেজ আর ভার্সিটি লাইফের মতো আমরা একই কাজ করে এমন মানুষদের সাথে চলাফেরা, কথাবার্তা বলার মাধ্যমে তাদের সার্কেলে প্রবেশ করতে পারি এবং আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী বিবেচনা করে নিতে পারি যে সেম কাজটা আমার দ্বারা করা সম্ভব কিনা এবং আমি নিজে কিভাবে করলে সবচেয়ে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। এখানে আমি ছোট করে ইনভেস্টের বিষয়টা বলি। আমরা স্কুল লাইফে মাসিক 500 টাকা টিউশন ফি দিয়ে প্রাইভেট পড়তে রাজি থাকি, কিন্তু প্রফেশনাল কাজের ক্ষেত্রে আমরা কেন জানি আর রাজি হই না। আমাদের টার্গেট থাকে জিরো ইনভেস্ট বিগ রিটার্ন, কিন্তু আপনি না চাইলেও ইনভেস্ট অটোমেটিক্যালি হয়ে যায়, হয় টাকা নয়তো বা সময়। আপনি যদি নিজে নিজে সব কিছু করার চিন্তা করেন তাহলে আপনাকে প্রচুর পরিমাণে সময় ইনভেস্ট করতে হবে। আর যদি একটা ফর্মুলা ফলো করতে চান সেক্ষেত্রে টাকা ইনভেস্ট করে একজন মেন্টরের শরণাপন্ন হওয়াটা অনেক ভালো। আমি নিজে এখন পর্যন্ত কতগুলো কোর্স কিনছি তার কোনো হিসাব নাই। আমার টার্গেট থাকে কোর্স আমাকে ডাইরেক্ট সাকসেস না দিলেও অল্প হলেও যাতে কোনো ভালো শিক্ষা বা পথ দেখায় আমাকে। এরপর ফাইনাল কাজ শুরু করলেই সফলতা আসবে না। শুরুতে ব্যর্থতা আসবে, এটা 99% শিওর, কিন্তু ব্যর্থতা হচ্ছে সফলতার একটা অংশ। লেগে থাকলে কাজের কোয়ালিটি বাড়বে এবং সেই সাথে সফলতার কাছাকাছিও যাওয়া যাবে। আমরা প্রত্যেকেই ইউনিক। আমরা পুরোপুরি অন্যের মতো হওয়ার দরকার নাই, কিন্তু আর চাইলেও আমরা পুরোপুরি অন্যের মতো হতে পারবো না। হয় আমরা তাদের চেয়েও কিছুটা কম অর্জন করব আর নয়তো বা বেশি। যেটাই হোক মেনে নিতে শিখতে হবে, কারণ আমার রিজিক যতটুকু আমি ততটুকুই পাবো। আমি কাজ করার ক্ষেত্রে আগে দীর্ঘদিন ধরে সেম কাজ অন্যরা কিভাবে করতেছে সেটা অবজার্ভ করি। আমি প্র্যাকটিস খুব কম করি, কারণ আমি অবজার্ভ করার সাথে সাথে আমার নিজের কিছু চিন্তাধারা যোগ করে কাজটাকে নিজের মতো সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। যেমন আমি নিজে যেইভাবে কাজ শিখেছি ঠিক সেইভাবে আমার কোর্সে আমার স্টুডেন্টদেরকে শেখাচ্ছি। ভিডিও এডিটিং যখন শিখি তখন আমি শুরুতেই বড় কিংবা ছোট কোনো এডিটিংয়ের কাজ করি নাই। আমি আগে এই সফটওয়্যারের প্রত্যেকটা টুলস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেছি। এর কারণ যাতে পরে আমি কোনো কিছু করতে চাইলে যাতে নিজের মতো করতে পারি। আমি অন্যের মতো এডিটিং করার দরকার নাই, আমার নিজের মতো এডিটিং করার দরকার আছে। আর এই ক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে সেটাও মাথায় আছে, যার কারণে আমি আগেই বলেছিলাম আমি অনেক দীর্ঘ সময় ধরে অবজার্ভ করি। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে আমি তো বলি যে বাংলা ভিডিওতে ইনকাম অনেক কম, তাহলে আমি নিজে কেন এত কষ্ট করে এই চ্যানেলে ভিডিও দিচ্ছি এবং এডিটিং করতেছি? আপনার মনে কি উত্তর আসে সেটা কমেন্টে জানাতে পারেন। এখন কথা বলা যাক রমজান মাসের অফার নিয়ে। আপনারা জানেন আমার একটা কোর্স আছে ইউটিউব অটোমেশন এসেনশিয়াল নামে। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে এই কোর্সে আপনাদের জন্য থাকছে 40% ডিসকাউন্ট, মানে এখন নিতে পারবেন মাত্র 3000 টাকায়। কোর্সের সাথে আপনারা 1500 টাকার ইনভিডিও স্টুডিও সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন লাইফ টাইমের জন্য। সেই সাথে আছে ক্যানভা প্রো এবং ভিডিও এডিটিংয়ের সুবিধার জন্য পাচ্ছেন 100 GB প্লাস প্রিমিয়াম রিসোর্স। ভিডিও ডিসক্রিপশনে কোর্সের আউটলাইন দেওয়া আছে, চাইলে সেটা দেখে আসতে পারেন যে কী কী ক্লাস আছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কোর্সে জয়েন করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। আর নয়তো বা গুগল ফর্ম দেওয়া আছে, সেটা পূরণ করে ডাইরেক্টলি জয়েন করে ফেলতে পারেন।
এখন আপনি ভেবে দেখেন যে নিজেকে ছোট বাচ্চার মতো চিন্তা করে কাজ শেখা শুরু করতে চাচ্ছেন কিনা এবং নিজেকে অন্তত 6 মাস সময় দিতে পারবেন কিনা। তাহলে জয়েন করে ফেলতে পারেন এই কোর্সে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।